দুধটা মাঠ থেকে তুলে এনেছিলাম, এতে এটা আগেই নিয়ে এসেছিলাম, শুকনো হয়ে গেছে, এটাতে তাই এটা দিয়ে দিচ্ছি। দেখতে কি ভালো লাগে, এক একটা জিনিস, সামান্য জিনিস দিয়েও অসাধারণ জিনিস তৈরি হয়ে যায়। কিছুদিন থাকবে, আবার শুকিয়ে যাবে, যতদিন যা থাকে থাক। ওদিকে নিম পাতাগুলো আবার শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে নেব। মোটামুটি 3-4টে রোজ হয়ে গেছে। মুড়িয়ে এইভাবে করে রেখে দেবো। এতে মনে হচ্ছে ধরবে না, এটা যতটা ধরে ধরুক। আর একটা ডিবে নিয়েছে, তারপরে দুটো ডিবেই করে রেখে দেবো লাস্টে। তাহলে পুরো পাতাটাই ধরে গেছে, একটু ভালো করে রেখে দেবো। মাঝে মাঝে রোদ দিলেই হবে। একটু চা করে বসিয়ে দেবো। ওইদিকে আলমারিতে কাপড়গুলো তুলে রাখতে হবে, ভাঁজ করা আছে। কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এগুলো আলমারিতে তুলে রেখে দেবো। দুপুরবেলা সব ভাঁজ করে রেখেছিলাম, রেখে দিয়ে মাঠকে গেছিলাম একটু। নিচের আলমারিটা ভর্তি হয়ে গেছে, উপরে কিছু রেখে আসলেই হয়। আজ থাক, অন্যদিন গিয়ে রেখে দেবো। ছেলেরগুলো ওই যে এগুলো রেখে দেবো। মেয়েরগুলো ও তার নিজেই করে নেয়, ও তো নিজেই করতে পারে। ওকে বলেছি বড় হচ্ছিস, নিজের কাজ নিজেই করে নেয়, তাই ও নিজেই করে দেয়। যখন না করে তখন আবার আমাকে করতে হয়। আলমারিটা থাক, হয়ে গেছে। এবার চাটা ওইদিকে বসিয়ে দিই। ছেলে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। আমি যা বললো আমাকে, যে আমি চাটা বসাচ্ছি, ঝুড়ি ভাজবো। স্টার্ট। চাটা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাটাও ছেলে দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। ওকে যা বলেছি, ঝুড়ি ভাজবো আর একটু চা করবো, ও বলছে ঠিক আছে তুমি করো, আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তাড়াতাড়ি ঝুড়ি খাওয়া বলে। চিনিটা দিয়ে ওইদিকে কড়াটা তাতে দিয়ে দিয়েছি, ঝুড়িটা ভেজে নেবো। পরে দেখা দিচ্ছি। হয়ে গেছে ভালো করে, ঝুড়িটা ভাজা। তেলটা গরম হয়ে গেছে, ঝুড়িগুলো ভেজে দেবো। এগুলো হচ্ছে চালের দেওয়ার ঝুড়ি, বাড়িতে বানানো হয়েছে। মা আর বৌদি মিলে বানিয়েছিল, এবারে গিয়েছিলাম নিয়ে আসছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগে খেতে। আমাকে তো বাড়িতে বানাবো একদিন, ভাবছি। খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, একদম ফলফলে হয়ে। হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে তুলে নেবো, নাহলে আবার ছুঁয়ে যাবে। ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। রেডি হয়ে গেছে চা আর ঝুড়ি। চাটা খেয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিও।